ভারত বিরোধিতা এবং ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার বাংলাদেশের রাজনৈতিক একটি বিশেষ দলের মূল হাতিয়ার। যে হাতিয়ারটি তারা ১৯৭০ সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও তারা এই হাতিয়ারটি ব্যবহার করেছিল। আপনারা যদি আমার একটি বানানো ভিডিও আছে ৭০ এর নির্বাচন সম্পর্কে, সেই ভিডিওটি যারা দেখেছেন, তারা দেখবেন যে তৎকালীন সময়ে জামায়াতে ইসলাম, তারপরে নেজামে ইসলাম পার্টি এই দলগুলোর নির্বাচনের মূল প্রচারণা ছিল অব্যাহত ভারত বিরোধিতা। এবার বাংলাদেশের মানুষ, আ আমি সবসময় বলি যে বাংলাদেশের মানুষ যদি অশিক্ষিত হতো তাহলে তাদেরকে নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষগুলো কুশিক্ষায় সুশিক্ষিত মানুষ এবং এই কুশিক্ষায় সুশিক্ষা তাদেরকে যারা দেয় তারা হচ্ছে গিয়ে লম্বা পাঞ্জাবি পরে, মাথায় কেউ টুপির সাথে পাগড়ি দেয় এবং দাড়ি আছে। যার ফলে এরা যে কথাগুলোই বলে আপনারা তাদেরকে ইসলামের প্রতিনিধি মনে করে তাদের কথাগুলো বিশ্বাস করেন। কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস কোনোভাবে এটা কাজ করে না যে এই ব্যক্তি মাথায় টুপি দিয়ে কোনো না কোনোভাবে মিথ্যে কথা বলতে পারে। এবং এই মিথ্যে কথার উপরে ভিত্তি করে তাদের এই মিথ্যাটা তারা খুব কৌশলে ঢুকিয়ে দিয়েছে আ বিএনপির মধ্যে এবং বিএনপির মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে আপনারা দেখবেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। রুহুল কবির রিজভী একেক দিন একেকটা ভারতীয় পণ্য তারা পোড়াইতে শুরু করল। কোনোদিন বিছানার চাদর, কোনোদিন হচ্ছে গিয়ে বালিশের কভার, কোনোদিন তার বউয়ের শাড়ি, মানে নানা জিনিস সে কিন্তু পুড়িয়েছে। এবারে বিষয়টা হলো গিয়ে আমি ভারতে ২ বছর ছিলাম এবং ভারত থেকে আসার সময় আমি যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসছি তার মধ্যে কোনো কারণে বিছানার চাদর ছিল না। বালিশের কভার ছিল না। মানে ভারতের পণ্য কতখানি পছন্দ করলে বিছানার চাদর, বালিশের কভার এগুলোও ভারতীয় হয়। এটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। এবং এই যে দলটি জামায়াত ইসলাম তারা যে আসলে ভারত বিরোধিতা করে সেটি হচ্ছে শুধুমাত্র আপনাদের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় কিন্তু তারা উপরে ভারত বিরোধিতা করে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দলের ভারতের সাথে সুসম্পর্ক রয়েছে তার মধ্যে জামায়াত ইসলাম অন্যতম। যার বেশ কয়েকটি সংবাদ আপনারা দেখবেন জামায়াতের কূটনীতিবিদদের সাথে আলাদা করে আলাপ, জামাতের আ ভারতের কি বলে কূটনীতিবিদ তো গেল। তারপরে আপনার কি বলে যে আম ইয়া আছে অর্থাৎ উম অ্যাম্বাসেডর এক জিনিস আর কূটনৈতিক কর্মকর্তা এটা আলাদা হতে পারে। তাদের সাথে আলাপ এবং ভারতে গিয়ে পর্যন্ত তারা বড় ওখানকার রাজনৈতিক নেতা, সরকারের বড় কর্মকর্তাদের সাথে কিন্তু তারা দেখা করে এসছে। অর্থাৎ ভারতের সাথে কিন্তু তারা সবসময় চেষ্টা করেছে একটি সুন্দর সম্পর্ক রাখার জন্য। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এই সুন্দর সম্পর্ক রাখাটাকে আমি কোনোভাবেই খারাপ দৃষ্টিতে দেখি না। কেন দেখি না? কারণ হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী দেশ। শুধু তাই না, ১৯৭১ সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল। আমাদের বাংলাদেশের মানুষদেরকে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছিল। তাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। সুতরাং ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে সব রাজনৈতিক দলের, এটাই স্বাভাবিক। এবং আমরা এইখানে আছি বলে যেমন ধরেন আ মানে অনেক ভারতের পার্শ্ববর্তী দেশ বলে আমরা মানে আমাদের বর্ডারের পুরোটাই হচ্ছে ভারতের সাথে। খুব অল্প একটু আছে আপনার কি বলে মিয়ানমারের সাথে এবং মিয়ানমার কি করেছে সেটা তো জানেন। প্রায়ই তারা কৃষক ধরে নিয়ে যায়, জেলে ধরে নিয়ে যায় এবং আ দেখবেন যে প্রায়ই ভারতের আম মিয়ানমারের হচ্ছে গিয়ে আপনার আ কি বলে ছোড়া গুলিতে আমাদের দেশের মানুষ মারা যায়। সেটা নিয়ে কিন্তু আমাদের এই হাসনাত আব্দুল্লাহদের কোনো কথা নাই, কোনো ইয়া নেই। যেটা ঘটনা সেটা হলো গিয়ে এই ভারত বিরোধিতা আসলে কেন? এই ভারত বিরোধিতা আসলে ভারত বিরোধিতা না। এটা হচ্ছে পাক প্রেম। পাকিস্তানিদের প্রতি প্রেম। আপনারা এই ১৮ মাসে যখন এই বিএনপি সরকার তো আসলো কয়েকদিন আগে, এর আগে যে সরকারটি ছিল তত্ত্বাবধায়ক সরকার যেটা আসলে হাসনাত আব্দুল্লাহদের এবং জামাতের কবজায় থাকা একটি সরকার ছিল, ইউনূসের সেই সরকার। সেই সময়েও কিন্তু কোনোভাবে ভারতীয় পণ্য আনা কিন্তু কখনোই বন্ধ ছিল না। যত ধরনের পণ্য ভারত থেকে বাংলাদেশ আনে,
সকল পণ্য শুধু আনেইনি, আপনারা যদি একটু হিসাব করে দেখেন, এখন তো ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়। সেগুলো আসলে আগের থেকে বেশি আনা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে পরিমাণে এনেছে, তার থেকে বেশি আনা হয়েছে এবং বাংলাদেশ থেকে যে ভারতে ইলিশ মাছ যায়, সেই ইলিশ মাছের পরিমাণটাও কিন্তু আ আওয়ামী লীগ সরকারের আমলে যে ইলিশ মাছ যেত, তার থেকে পরিমাণে বেশি ছিল। কিন্তু এই ভারত বিরোধিতা কেন? এই ভারত বিরোধিতা আসলে ভারতের বিরোধিতা না। এটা হচ্ছে পাকি প্রেম দেখানোর জন্য। এবং আমি বিএনপির কিছু আবাল নেতাদের কার্যক্রম দেখে আমার খুব অবাক লাগে যে তারা এই জামাতের ফাঁদে পড়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হইছে অবশ্যই বিএনপি। আ জামাতের ফাঁদে পড়ে তারা আ ১৫ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করছে জামাতের বুদ্ধিতে। তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের আগস্ট মাসের ২১ তারিখ গ্রেনেড হামলা করেছে জামাতের বুদ্ধিতে। তারা নিজেদের দলের মানুষকে র‍্যাব দিয়ে অপারেশন ক্লিন হার্টের নামে হত্যা করিয়েছে, তাও এই জামাতের বুদ্ধিতে। এবং দেখবেন যে বিএনপি যে পরপর ৫ বার আ তাদের সরকার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তখনও কিন্তু বিএনপির সাথে জামায়াত ছিল। জামাত হচ্ছে গিয়ে এমন একটা দল, যে দলটি হচ্ছে গিয়ে আসলে এইডস বা ক্যান্সারের জীবাণুর মতো। এ অন্যকে ক্ষতি করবেই করবে। কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই এবং বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে এত বাজে একটি সম্পর্ক তৈরি হয়েছে, এটিও কিন্তু জামাতের চাল। আমি প্রত্যেকটা ধরে, ধরে বলে দিতে পারবো এবং সেটার জন্য ভিডিওটা অনেক লম্বা হবে। সেটি আমি চাচ্ছি না। এই ভিডিওতে অন্তত সেটি চাচ্ছি না। আজকের ১৫ই মার্চ ২০২৬ সালের একটি সংবাদ হচ্ছে গিয়ে ভারত থেকে এলো ১৬,০০০ মেট্রিক টন চাল এবং তার কিছুদিন আগে যে কথা বলা হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তেল এবং গ্যাস পাচার করছে এবং সেটা কিন্তু আপনারা আবাল জনগণ আপনারা কিন্তু বিশ্বাস করে বসেছিলেন। আপনাদের মাথায় এই প্রশ্নটা একবার আসে নাই যে আসলে কি আমাদের তেল এবং গ্যাস আছে যেটা আমরা ভারতে পাচার করতে পারি? হুম? এই 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 প্রশ্নটা কিন্তু আপনাদের মাথায় আসে নাই। অথচ এই গ্যাস লাইনটি শেখ হাসিনা বসিয়েছিলেন যে যখন আপৎকালীন সময় হবে। কারণ দেশের সারা পৃথিবীর অবস্থা টালমাটাল। আরবের যে সমস্ত তেল উৎপাদনকারী দেশ তাদের মধ্যে যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে। সুতরাং আমাদের তেলের এবং তার আগে ছিল হচ্ছে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আমাদের নানা সময় নানা অসুবিধার মুখোমুখি হতে হবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। সুতরাং এই কথাটি শেখ হাসিনা চিন্তা করে উনি কি করলেন? উনি হচ্ছে গিয়ে এই গ্যাস লাইন এবং পাইপলাইন বসালেন, যে পাইপলাইন দিয়ে আপৎকালীন সময়ে ভারত থেকে ডিজেল আনা যায় এবং ভারত বরাবরের মতোই বন্ধুরাষ্ট্র হিসেবে তাদের এই পুরনো কথা ভুলে গিয়ে তারা বাণিজ্যিক আমাদের উভয়েরই স্বার্থ আছে। বাণিজ্যিক স্বার্থ, বন্ধুত্ব এ সমস্ত চিন্তা করে তারা কিন্তু চুপচাপ আমাদেরকে ডিজেল কিন্তু দিয়ে যাচ্ছে এবং এটা তারা হয়তো বন্ধ করার আগ পর্যন্ত তারা এটা হবে। কিন্তু এই ভারত বিরোধিতা কেন? এটা ভারত বিরোধিতা না। এটা হচ্ছে পাক প্রেম এবং আপনি দেখবেন যে এই পাকিস্তানের প্রতি যাদের অতিরিক্ত প্রেম আছে অর্থাৎ ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদেরই কিন্তু এই পাকিস্তানের প্রতি প্রেমটা এত বেশি এবং সেই পাক প্রেমটা দেখানোর জন্যই একটা উপরে আলগা ভারত বিরোধিতা করা হয়। ভারত আমাদের এই করছে, সেই করছে, সব নিয়ে গেছে। আমাদের বাংলাদেশে যা সম্পদ ছিল উপরে, নিচে, ডাইনে, বাঁয়ে সব ভারত নিয়ে গেছে। ভাই, শেখ হাসিনার সরকার চলে গেছে, ২ বছর হতে চলল। একটা প্রমাণ চুক্তি তো আসলে একটা ক্ষতিকর চুক্তি তো বাংলাদেশের জন্য আপনারা আ দেখাতে পারলেন না। যে ভারত শেখ হাসিনা ভারতের সাথে ভয়ংকর কিছু চুক্তি করেছে যা বাংলাদেশ মানে কথাটা এরকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিছে। মানে অন্য কোনো কথা-টথা না। সোজা কথায় শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে পুরোপুরি বিক্রি করে দিয়েছে। এখন জাস্ট টেক ওভার করার যতটুকু সময়ের অপেক্ষা। কই ভাই? দেখান একটা চুক্তি। আপনারা আবাল জনগণ, কুশিক্ষিত জনগণ এই দাড়ি টুপিওয়ালাদের কথা বিশ্বাস করেছেন এবং ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। যার ফল হিসেবে এই দীপু দীপুচন্দ্র দাসকে আপনারা পুড়িয়ে মেরেছেন। কারণ ভারত মানেই হিন্দু, ভারত মানেই মূর্তি পূজারি। এই নোংরামি আমি বিএনপিকে অনুরোধ করব, বিএনপি সরকারে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই নোংরামিকে অফিসিয়ালি বন্ধ করেন। ভারত
তারা চুক্তি যখন করে তখন খুব স্বাভাবিক তাদের যেটা ভালো হয় আমরা যখন কোনো একটা দেশের সাথে চুক্তি করব, তখন আমরা চিন্তা করব আমাদের কি ভালো হয়। ভারতও সেটা চিন্তা করেছে। নোংরামি বাদ দেন, আসল সত্যটা জানেন। ধন্যবাদ সবাইকে।